এই গাড়িটিতে এমন একটি ফিচার্স রয়েছে যা অনেক বেশি জরুরি, যারা ইউজ করে কিংবা হচ্ছে ইন ফিউচারে কিনবে অনেকেই জানে না। আপনাদের দুইটা আজকে জিআই প্রিমিয়াম দেখাবো। এটা তো একবারে ফুল লোডেড মডেলিস্টা বডি কিট সহ। আর এই গাড়িটা বর্তমানে এমন অবস্থায় আছে, জাস্ট নাম্বার প্লেটটা যদি আমরা খুলে ফেলি, এটা বোঝার উপায় নেই এটা যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, আপনি মনে হবে যে এটা একটা রিকন্ডিশন গাড়ি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে টাইটেলে দিয়েছি হচ্ছে যে আজকে আপনাদের জিআই প্রিমিয়ামের এমন একটা ফিচার দেখাবো, আপনারা হয়তো বা অপ্রত্যাশিত। অনেকেই জানেন না এবং অনেকে এই গাড়ি চালাচ্ছেন ওনারাও জানেন না। তো সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। পাশাপাশি আপনাদের দুইটা আজকে জিআই প্রিমিয়াম দেখাবো। এটা তো একবারে ফুল লোডেড মডেলিস্টা বডি কিট সহ। আর এই গাড়িটা বর্তমানে এমন অবস্থায় আছে, জাস্ট নাম্বার প্লেটটা যদি আমরা খুলে ফেলি, এটা বোঝার উপায় নেই এটা যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, আপনি মনে হবে যে এটা একটা রিকন্ডিশন গাড়ি। পাশাপাশি আজকে আরেকটা জিআই প্রিমিয়াম দেখাবো, এটা হচ্ছে আপনার উইদাউট মডেলসটা বডি কিট, বাট দুইটারই ফিচার কিন্তু একবারে সেম টু সেম থাকবে। অটো মাস্টার থেকে আজকের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে মাসুম সাহেব। আসসালামু আলাইকুম মাসুম সাহেব, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আহ, তো আজকে যখন আমি প্রথমে আসছি, মাসুম আমারে গাড়ির ভিতরে ঢুকালো যে মামা একটা খুবই সুন্দর ফিচার আছে, আপনি একটু দেখেন। তো যখন বললো ফিচারটার সম্বন্ধে, তো আমি প্রথমে বিশ্বাস করিনি, আমি বলি, না এটা অসম্ভব। ও অনটন কইরা পরে আমাকে যখন দেখালো তখন আমি ট্রাস্ট করছি, আসলে না জিনিসটা আসলেই এরকম আছে। তো আমি প্রথম বিশ্বাস করতে পারি নাই। তো মাসুম, দেখো কোন জিনিসটা। আজকে মোটামুটি শুরুটাই ভাবে করতে চাইছিলাম যে গিভ এন্ড টেক। আমরা গিভেন টেক জাস্ট বলতে একটা অপশন দেখাবো। এই অপশনটার বিস্তারিত যদি আপনার ভিউয়ারদের মধ্যে মানে বলতে পারে প্রথম প্রথম পাঁচজন। পাঁচজন অবশ্যই অবশ্যই অটোমাস্টার 5টা টি শার্ট পাবে ইনশাআল্লাহ, আমরা দিব তাদেরকে। হ্যাঁ, আচ্ছা, কিরকম? এই যে এই অপশনটা হচ্ছে যে এটা, হ্যাঁ, হ্যাঁ। এই অপশনটা কি বা কেন দেওয়া হয়েছে বা এটার ফেসিলিটিসটা কি আচ্ছা, আসলে, সো এটা যদি এই কেউ যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটার কাজটা কি, এটা যদি প্রথম এই যেটা পাঁচজন হ্যাঁ কমেন্টস করে জানাতে পারেন, তাদের জন্য একটা টি শার্ট আছে। তো কমেন্টসের পাশাপাশি আপনাদের ফোন নাম্বারটাও দিয়ে দিবেন, আপনাদের ফোন দিয়ে আপনাদের টি শার্টগুলো পাঠিয়ে দেওয়া হবে। তো এটার ফিচার সম্বন্ধে আমরা একটু পরে বলে দিচ্ছি, যেহেতু এটা একেবারে আনকমন একটা ফিচার। অনেকের হয়তো বা গাড়ি আছে, ওনারা নিজেও জানেন না যে এই ফিচারটা আছে। মডেলের কত গাড়িটা? এটা হচ্ছে মডেলের হচ্ছে 17, রেজিস্ট্রেশনের হচ্ছে 23-এর এপ্রিলে। আচ্ছা। তো এটা হচ্ছে টয়োটার এমপিভি বলে। হুম এমপিভি হুম দ্যাট মিন্স হচ্ছে মাল্টিপারপাস ভেহিকল যেটাকে বলে আর কি। হুম 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 হুম। আর মাল্টিপারপাস ভেহিকল যখন টয়োটার মধ্যে কেউ মানে থিঙ্কে আসে, তখন হুম হচ্ছে দুইটা ভেরিয়েন্ট মাথায় আসে। নোয়ার মধ্যে দুইটা ভেরিয়েন্ট, একটা হচ্ছে হাইব্রিড ভেরিয়েন্ট, একটা হচ্ছে নন হাইব্রিড ভেরিয়েন্ট। হুম 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 হাইব্রিডের ভেরিয়েন্টের মধ্যে তিনটা সেগমেন্ট আছে। এটার মধ্যে হচ্ছে এক্সআই, তারপর হচ্ছে জিআই, আর একটা হচ্ছে জিআই প্রিমিয়াম। হুম হুম। জিআই প্রিমিয়ামটাই হচ্ছে সবচেয়ে হাই প্যাকেজ আর কি, এটার উপরে আর কোনো প্যাকেজ হয় না। তো জিআই প্রিমিয়ামে কিছু ডিস্টেন্স আছে জিআই থেকে বা এক্সআই থেকে। এটা হচ্ছে প্রথম যদি বলতে যাই তাহলে হচ্ছে প্রথম হেডলাইটে, হ্যাঁ, আচ্ছা। ডুয়েল প্রজেকশন এলইডি। তারপর হচ্ছে জিআই প্রিমিয়ামের মূল হচ্ছে যে লাইটটা, হ্যাঁ, এখানে আচ্ছা, এই লাইটটা হচ্ছে শুধু জিআই তে এলইডি আসে, লাইট। হ্যাঁ। এই এলইডি লাইট, অন্যগুলোতে হচ্ছে প্রজেকশন থাকে, বাট এটা থাকে না। হ্যাঁ, বা জিআইতে হচ্ছে এটাও থাকে, প্রজেকশনও থাকে, এটাই হ্যাঁ, তো। এটা জিআই প্রজেক্ট জিআই প্রিমিয়াম এটাই থাকে। আর এটা হচ্ছে হচ্ছে ডিআরএল। ডিআরএল, হ্যাঁ, প্রজেকশন ডিআরএল। আর আরেকটা বিষয় কি, অনেক জিআই প্রিমিয়ামে হচ্ছে উইদাউট মানে মডেল স্টার বডি কিট ছাড়া আসে, আর এটাতে হুম। হচ্ছে মডেল স্টার বডি বডি কিট কিট সহ পাচ্ছেন। আসছে। এই যে মডেল স্টার বডি কিট এখানে দেওয়া আছে। যেমন ওটা জিআই প্রিমিয়াম, ওটা তো সব ফিচার আছে, বাট ওটাতে মডেলসটা মডেল বডি কিট নাই, বডি কিট নাই, আর বাট এটাতে এটাতে হচ্ছে আছে। মডেল স্টার বডি কিট থাকতেছে। আচ্ছা আচ্ছা। সামনে মডেল স্টার বডি কিট, তারপর হুম হচ্ছে সাইড দুই পাশে হচ্ছে নিকেল আছে মডেল স্টারের, হ্যাঁ। হুম হুম হুম। তারপরে পিছনে মডেল স্টারের বডি কিট আছে। আচ্ছা, সাইড বডি কিট সবই সাইড আছে আর বডি কি কিট না? সবই আছে। একটু ইন্টেরিয়রটা দেখাই, ওই প্রশ্নটাতে পরে আসে, এখানে কুইজে একটু পরে আসে, আগে ইন্টেরিয়রটা দেখাই। আচ্ছা। জিআই প্রিমিয়াম হচ্ছে সুইট লেদার আসে, হুম 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 হুম। সুইট লেদার থাকে। তারপর হচ্ছে ডোর প্যাডে হচ্ছে লেদার এবং হচ্ছে সফট ডোরের যে একটা কম্বিনেশন, এটা লেদার প্যাডে আসে। আচ্ছা। এবং আরেকটু জিনিস আমি একটু অ্যাড করে দিই, লাইক যখন একটা গাড়ি রাফ অ্যান্ড টাফ ইউজ হবে, বা বা এটা যদি রাফ অ্যান্ড টাফ ইউজ হতো, এই প্যাডগুলো কিন্তু এত নিট অ্যান্ড ক্লিন বা এত নতুনের মতো থাকতো না, এগুলো অবশ্যই একটু ফেড হয়ে যেত, ছিঁড়ে যেত। এবং এই জিনিসগুলো এবং এই সাইড প্যাডগুলো, হ্যাঁ। পাশাপাশি এই যে সিটটার কথা বললো যে সুইট লেদার, এটা যখন বেশি বসা হতো, উঠা হতো, এটাও কিন্তু এত নিট অ্যান্ড ক্লিন থাকতো না। আর এটার উপরে কিন্তু কোনো সিট কভার নেই, অরিজিনাল যে সিট সেটাতে কিন্তু এটা আছে। এবং এই জায়গাগুলো কিন্তু এখানে যখন বারে বারে আপনার পুশ স্টার্টে অন করবে বা অফ করবে, একটু না একটু হলেও কিন্তু এখানে লাগবে হাত, তখন কিন্তু এই জায়গাগুলো এত ক্লিয়ার থাকবে না। পাশাপাশি যে স্টিয়ারিংটাও এখানে যখন বেশি আপনার ইউজ হবে, এগুলো কিন্তু একবার ডিসকালার হয়ে যাবে, হ্যাঁ।
সামনের দুইটা সিটে হচ্ছে সিট হিটার আছে, সিটিটার আছে। কমফোর্টেবলি রান করার জন্য। শীত উইন্টার সিজন দেখা যায় একটু মানে ঠান্ডা হইলে অনেক সমস্যা হয় গাড়ির মধ্যে, যারা একটু ঠান্ডার বেশি সমস্যা থাকে তাদের জন্য স্পেসিফিক ভাবে এইটা দেওয়া আছে। আচ্ছা, এটা বলে দিই আমরা। এই অপশনাল ফিচারটা হচ্ছে এটাকে বলা হচ্ছে স্টার্টিং হিটার। আচ্ছা, মানে স্টিয়ারিং এর ভিতরে হিটার থাকবে। হিটার থাকবে, স্টার্টিংটা জাস্ট এই অপশনটা চালু করে দিলে হচ্ছে স্টার্টিংটা গরম হবে। আপনার অনেক সময় দেখা যায় যে ঠান্ডার সময় ড্রাইভারের অনেক বেশি সমস্যা হয়ে যায়, হাত জমে যায় অথবা মানে স্টার্টিং ঠিকমতো মুভ করতে পারে না। তো এই অপশনটা চালু করে দিলে হচ্ছে স্টার্টিংটা টোটালি গরম হবে এবং আপনাকে খুব আরামদায়ক প্রিমিয়াম একটা ফিল দিবে, যেটার কারণে হচ্ছে আপনি খুব কমফোর্টেবলি ড্রাইভ করতে পারবেন, কোনো রকমের কোনো সমস্যা হবে না। উইন্টার সিজনের জন্য এই মানে ফিচারটা একটু শেয়ার করলাম। এর মাইলেজটা কত? এটার মাইলেজ হচ্ছে 85,000 সামথিং। হ্যাঁ, 85,000 সামথিং। আমরা একটু মাইলেজটা দেখায় দিচ্ছি। তো এটা হচ্ছে মাইলেজ 85,000 সামথিং। এই যে হচ্ছে মাইলেজ 85,253। এখন গাড়িতে মাইলেজ আছে হচ্ছে 85,253। আর আমরা যখন গাড়িটা পারচেজ করছি, দ্যাট মিন্স যখন হচ্ছে বাড়ি থেকে দেখে আসছি তখন হচ্ছে মাইলেজ ছিল 84,510। 84,510 মাইলেজ ছিল। আবার একটু অন করো। এই যে প্লেয়ারটা, এটা কিন্তু অরিজিনাল জাপানি প্লেয়ার এবং এটা স্কোরের সাথেই দেয়া হয়েছে। তো এই যে দেখেন স্কোরের একটা লোগো চলে আসে, মানে ফ্রন্ট সাইডের এটা। তো নরমাল বাংলাদেশ থেকে যদি আপনি একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগান, ওখান থেকে 100% মানে 100 গুণ ভালো হচ্ছে এটা। মানে এটার সাউন্ড সিস্টেম ভালো হবে, পাশাপাশি এটা আপনার অনেক লংজিবিলিটি দিবে। নরমাল অ্যান্ড্রয়েড প্লেয়ার 6 মাস 1 বছর নষ্ট হয়ে যায়, বাট এটা হচ্ছে আপনার বহুদিন আপনাদের সার্ভিস দিবে। 2 দরজায় হচ্ছে পাওয়ার, এটা তো নরমাল জিআই প্রিমিয়াম গুলোতে থাকেই, জিআই তেও থাকে। এবং উপরে আপনার একটা টিভি মনিটর পাচ্ছেন। এই যে এগুলো দেখেন, এগুলো বেশ প্রত্যেকটা সিটেই হচ্ছে সুইট লেদার আছে। হ্যাঁ, ক্যাপ্টেন সিট। এই যে দেখেন, এগুলো যখন রাফ অ্যান্ড টাফ ইউজ হবে, এগুলো কিন্তু স্টিকার এত নিট অ্যান্ড ক্লিন থাকবে না বা এত নতুনের মতো থাকবে না। একটু দেখাই মামা এদিকে। আমরা যখন গাড়িটা হাউসে দেখছি, এটা হচ্ছে জাস্ট র অবস্থায় গাড়িটা। হ্যাঁ, আমরা আনার পরে হচ্ছে জাস্ট ওয়াশ, পলিশ আর সিট কভারটা খুলে ফেলছি। দ্যাটস ইট, এর বাইরে আর কোনো কিছু করা হয়নি। আর করারই বা এখানে কি আছে? গাড়ি মানে যেই পরিমাণ হচ্ছে গাড়িটা ফ্রেশ, আমরা যে কোনো জায়গায় একটু টাচ আপ করবো এরকম ওই আসলে আমরা পাই নাই। আচ্ছা, ঠিক আছে, যে ভদ্রলোক ইউজ করছে মানে উনি এইভাবেই কথাটা বলছে আমাদেরকে যে গাড়িটা ইউজ করছি খুব মোহাব্বতের সহিত ইউজ করছি। আচ্ছা আচ্ছা। যে ভদ্রলোক যেদিন কিনছে, কিনার পরেই হচ্ছে আপনার টায়ার গুলা চেঞ্জ করে নিয়েছে সাথে সাথে। হ্যাঁ, যেমন এই চাকার একটু বিটটা দেখেন। এই চাকাটা দিয়ে হচ্ছে আপনি টোটালি যদি আপনি অন এভারেজ ধরেন মোটামুটি 50,000 সামথিং রান করতে পারবেন, এটাতে কোনো রকমের কোনো প্রবলেম হবে না। চারটা চাকার হিসাব যদি আপনি করেন, চারটা চাকার দাম আছে অলমোস্ট আপনার 50 প্লাস মাইনাস একটু হতে পারে। হ্যাঁ, বাজারের উপরে ডিপেন্ড। এটা যদি 2 মাস পর আপনার চেঞ্জ করা হয়, সেই ক্ষেত্রে আপনাদের এক্সট্রা 50,000 টাকা লাগতেছে। পিছনটাতে একটু আসি। তো এই হচ্ছে ব্যাক সাইড। এইটা হচ্ছে স্পেয়ার চাকা। হ্যাঁ, এটা হচ্ছে স্পেয়ার চাকা। জাস্ট যেভাবে ছিল চাকাটা এইভাবে আছে। তো আমরা লাইভ করছি তখন এটা আসলে খোলা হয়েছিল। এই যে দেখেন, হ্যাঁ, চাকা তো নরমাল আমি এটা কেনা যাবে, সমস্যা নাই। কিন্তু এই যে জিনিসটা, এটা যদি নষ্ট হয়, এটা কিন্তু আপনি রিপ্লেস বা এটা রিপেয়ার করতে পারবেন না, কখনোই না। আর এটার চাকার এটার সাথেই আসছে। এই যে দাগগুলো এখনো আছে, বেশি একটা মনে ইউজ হয় না, করলো 2-1 ইউজ হলে হইতে পারে। আর এটার ক্যাসিং হচ্ছে এটা, ঠিক না? চাকাটা রাখার পরে ওটার উপরে ক্যাসিং দেওয়া হবে। তো অবশ্যই আপনি যেখান থেকে গাড়ি কিনে এই জিনিসগুলো অবশ্যই আপনার লক্ষ্য করবেন। এবং একটু আগে মাসুম সাহেবের কথা হচ্ছিল লাইভের আগে, যে মামা এর আগে আমরা একটা গাড়ি ডেলিভারি দিছি, ওটার সাথে কিন্তু এই চাকা ছিল না। তো এটার সাথে কিন্তু চাকা আছে। তো আমরা যে গাড়ির সাথে যেটা পাচ্ছি ওটা কিন্তু দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু রাখতেছি না, যে চাকাটা রেখে দিয়ে আমরা এটা সেল করে দিব, অন্য কারোর কাছে এটা সেল করে দিব বা এটা অন্য কোনো গাড়ির সাথে দিয়ে দেবো, এমন না। যেটার সাথে যেটা আছে সেটাই আমরা কাস্টমারকে দিচ্ছি। কাস্টমার হচ্ছে যখন নতুন গাড়ি পারচেজ করে তখন কিন্তু তাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা জিনিস তাকে বুঝাই দেওয়া হয়। এবং যে কাস্টমার আমাদের কাছে গাড়িটা পারচেজ করবে, এটা তার হক। এটা তার হক, আমরা তার হক তার কাছে বুঝিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত। কোনো রকমের কোনো সমস্যা নেই। এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটা অনেকেই করে, চাকা বা এগুলো অন্য জায়গায় সেল করে দেয়। এই যে স্টিকার গুলো দেখেন, লাইক যখন আপনি এটাতে বেশি উঠবেন নামবেন, এই যে এই জিনিসগুলো এখানে ধরা হয়, হঠাৎ এখানে হাত লাগতে পারে। বেশি হাত লাগলে এগুলো কিন্তু আপনার উঠে যাবে, ডিসকালার হয়ে যাবে। হ্যাঁ, এগুলো কিন্তু এত নিট এন্ড ক্লিন পাবেন। আর এগুলো কিন্তু বাংলাদেশে বানানো যায় না, বানালেও বোঝা যায় যে এটার জন্য নকল স্টিকার। তো এগুলো কিন্তু একটু লক্ষ্য করে কিনতে হবে আপনি যেখান থেকে গাড়ি কিনেন। আমরা এগুলো বারে বারে বলে দিচ্ছি কেন, আমরা চাই না যে আপনি যেখান থেকে গাড়ি কিনেন না ঠকেন। আমরা চাই আপনারা একটা গাড়ি কিনলে অবশ্যই একটা ভালো গাড়ি কিনেন, যেখান থেকে কিনেন। হ্যাঁ, নাহলে তো এত বড় আমাদের এত কথা বলার দরকার নেই। আর আমরাও বলতেছি না যে আপনারা অটোমাস্টার থেকে কিনেন, আমরা বলতেছি যেখান থেকে নেন ভালো একটা গাড়ি কিনেন। এখানে ড্যাশ ক্যামও আছে, এটা কিন্তু বিল্ট ইন, এটা হচ্ছে এই গাড়ির সাথেই আসছে। আর
যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। আজ থেকে 3-4 বছর আগে যখন আমরা ভিডিও বানাইতাম তখন কিন্তু বাংলাদেশের হাতে কোনো 2-1টা শোরুম সার্ভিস সেন্টারে চেক করতে দিত, ম্যাক্সিমাম শোরুমে দিত না। ওরা বলতো যে আপনি মিস্ত্রি নিয়ে আসেন, মিস্ত্রিদের দেখা নিয়ে যান, ইঞ্জিনিয়ারটা আমরা দেখি। বাট অটোমাস্টার কিন্তু আজ থেকে 3-4 বছর আগের থেকেই আপনার রেগুলার সার্ভিস সেন্টারে চেক করতে দেয়। যে কোনো সার্ভিস সেন্টারে আপনি চেক করে নিতে পারতেন আর কি। তো এটা আসলে কারা দেয়? যাদের গাড়ি ওই রকম ভালো থাকে তারাই কিন্তু দেয়। এটা হচ্ছে পার্সোনালি যারা বুকে সৎসাহস রেখে হচ্ছে বিজনেস করে, বিজনেসে তাদের কোনো রকমের কোনো হচ্ছে মিথ্যার আশ্রয় নাই, তারাই বলতে পারে এই জিনিসটা। এবং তারা দেয়, অনেকে বলে কিন্তু আপনি যখন নিতে চাবেন তখন আবার দিতে চাবে না, তারা বিভিন্ন আপনার এক্সকিউজ দেখায়। তো এই যে জিনিসগুলো দেখে, এই যে দেখেন এগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ হলে, এগুলো ওয়াশ করলে বা এগুলো পরিষ্কার করলে এগুলো কিন্তু এত ক্লিন থাকে না। কারণ নর্মালি যখন আপনি গাড়ি বেশি রান করবেন এগুলো কিন্তু আপনার বেশি ওয়াশ করতে হয় বা আপনার এটা ক্লিন করতে হয়, তখন কিন্তু এই জিনিসগুলো উঠে যায়। হ্যাঁ, বাট এটাতে দেখেন এটা কিন্তু খুবই ভালো আছে। আচ্ছা, প্রাইস কত পড়বে? এটা আমাদের প্রাইস হচ্ছে 30,50,000 টাকা ফিক্সড প্রাইস। দয়া করে কেউ প্রাইস নিয়ে কোনো নেগোসিয়েশনে ট্রাই করবেন না, কারণ অটোমাস্টার আপনাদেরকে বাড়িতে বসে হচ্ছে গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়ার মতো হচ্ছে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা গাড়ি প্রেজেন্টেশন করতেছি। হ্যাঁ, ইচ এন্ড এভরিথিং দেখাই দিচ্ছি আমরা প্রুফ সহ, যে গাড়িটা হচ্ছে কিভাবে পারচেজ করা থেকে শুরু করে সেল পর্যন্ত প্রত্যেকটা প্রুফ আমরা আপনাকে দিচ্ছি। সেক্ষেত্রে আপনি বাড়িতে বসে হচ্ছে সিদ্ধান্ত নিতে পারবেন যে গাড়িটা কি নিব কিংবা নিব না। আর আপনি যখন অটোমাস্টারে আসবেন, একটা হাম্বল রিকোয়েস্ট, এরকম মানে প্রিপারেশন নিয়ে আসবেন যে হচ্ছে আসলে আপনি গাড়িটা নিতেছেন এরকম একটা প্রিপারেশন নিয়ে আসবেন। আর আপনি গাড়িটা কেন নিবেন না, আসলে গাড়ি কেন নিবেন না, যদি হচ্ছে আপনার গাড়ির প্রয়োজনে আপনি 100% গাড়ি কিনবেন, হয়তো আমার কাছ থেকে না হয় অন্য কোথাও কিনবেন। আপনি আপনার মতো করে বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়ি চেক করেন, আমাদের কোনো সন্দেহ নাই। আর এটাও একটু দেখাই দিই আজকে, এটা হচ্ছে আর আপনি একটা ভালো জাতের চেক করে নিলে হবে কি, যখন আপনি সব 100% স্যাটিসফাই হচ্ছেন 3 মাস 4 মাস পর সামহাও গাড়িতে সমস্যা হচ্ছে, আপনার কিন্তু অটোমাস্টারের প্রতি ওই জিনিসটা আসবে না। অনেক মনে হবে না আমি তো ভাই গাড়ি ঠিকই নিছি, হয়তো বা আমার কারণে কিছু একটা হয়েছে। আপনি হয়তো বা চেক করে নিলেন না, সামহাও 3 মাস পর কোনো একটা সমস্যা দেখা গেল, আপনি কিন্তু একটা টেনশনে পড়ে যাবেন বা অটোমাস্টারকে একটা গালি দিলেন, যাহলে কি গাড়ি ধরায় দিছে আমাকে, স্বাভাবিক না? তো আপনি যেখান থেকে নেন যদি আপনি একটু ভালো করে চেক করে নেন, আপনি নিজেও কিন্তু স্যাটিসফ্যাকশন থাকবেন, ঠিক না? মানে স্যাটিসফাই থাকবেন আর কি। আর মানে যেহেতু এটা বলছেন এর জন্য আরেকটু বলা, কিছুদিন আগে হচ্ছে আমাদের একটা নিশান এক্সটাইল সাদা গাড়ি ডেলিভারি হয়েছে 16 মডেল। হ্যাঁ, গাড়িটা হচ্ছে অনেক সময় নিজের কিছু গাফিলতি বা নিজের কিছু ভুলের কারণে গাড়িতে ছোট্ট একটা মানে ভুলের কারণে অনেক বড় ক্ষতি হয়ে যায়। আচ্ছা, কি রকম? যেমন গাড়িটাতে পানি কম ছিল, এই কোম্পানিতে গাড়িটা চালাইছে, হঠাৎ করে ইঞ্জিন হিট হইয়া এখন গাড়ির খুব নাস্তানাব অবস্থা। গত পরশুদিন হচ্ছে তিনজুপি থেকে গাড়ি নিয়ে আসছে, তাই না? এখন আমাদের সার্ভিস সেন্টার দিয়ে গেছে, আমরা গাড়ির কাজ করতেছি। যদি এটা খেয়াল রাখতো তাহলে কিন্তু এত বড় একটা দুর্ঘটনা ঘটতো না। আচ্ছা, রেডিয়েটর পানি ছিল না, বাট ওই অবস্থায় গাড়িটা চালাইছে, পরে ইঞ্জিন সিজ করছে আর কি। তো এগুলা আসলে এটা কিন্তু আপনার ভুল। 18 মডেল 22 রেজিস্ট্রেশন। উনি কি এটা ওই গাড়ি নেওয়ার সময় সার্ভিস সেন্টার চেক করে নিছিল? অবশ্যই না বানাতে চেক করে। উনি যদি আল্লাহ না করুক, উনি না চেক করতো তাহলে অটোমাস্টারের দোষ আসতো। অটোমাস্টার একটা দোষ, এইজন্য হচ্ছে আপনাকে এক্সাম্পলটা দিলাম যে জিনিসটা আসলে ভালো। নাবানা লিমিটেডে আমরা জিজ্ঞেস করছি কোথায় চেক করবেন, বলছে আমার পছন্দ মতো। ঠিক আছে, আপনার পছন্দ মতো চেক করেন, আমরা ড্রাইভার পাঠাইছি, উনি নাবানা লিমিটেডে। এটা মডেলের কত? এটা হচ্ছে 18 মডেল 22 রেজিস্ট্রেশন। এটা নো আই স্কয়ার জিআই প্রিমিয়াম, বাট এটাতে হচ্ছে মডেল স্টারের বডি কিট নাই, কোনোটাতে আসে কোনোটাতে আসে না। আচ্ছা, আর রেজিস্ট্রেশন কত? এটা 22 রেজিস্ট্রেশন। 22 রেজিস্ট্রেশন, পেপারস আপডেট করা আছে। আর ওটা সেম ফিচার, জাস্ট আমরা যেহেতু দেখানো লাগবে ইনো জাস্ট দেখাই দিচ্ছি। এবং এটাতে আপনার কোনো স্ক্র্যাচ স্পট ওইভাবে নাই, একবারে টিপটপ একটা গাড়ি, কোনো টাচ আপ বা কোনো কিছু নাই, প্যাডগুলো একেবারে ওইরকমই আছে। এবং এটার মাইলেজটা ওইটার থেকে কম, মাত্র 62,000 হচ্ছে মাইলেজ। তো এটার একটা প্লাস পয়েন্ট। আর ওইটাতে আবার আপনার মডেলসটা বডি কিট আছে, আবার এটাতে নাই। তো দুইটারই দুই কম বেশ আছে, তো যেটা ইচ্ছা নিতে পারেন। আর হাইব্রিডের ক্ষেত্রে 1 লাখ 1 লাখ 1.5 লাখ এগুলো মাইলেজ কিছুই না। এই হচ্ছে আপনার টিভি, ওইটার সাথে কিন্তু আপনারা টিভি পাচ্ছেন, মানে বিল্ট ইন মনিটর পাচ্ছেন। আর এটাও সেম, মানে সিটের কন্ডিশন বলেন, আউটলুক বলেন, ভিতরেই বলেন, সবই একবারে সেম টু সেম ওইটার মতোই। এটা জাস্ট আমরা একটা টাচ দিয়ে দিলাম, আপনি এটাও পাল্টাও নিতে পারেন, চাইলে ব্ল্যাকটাও নিতে পারেন, যেটা ইচ্ছে আপনি ওইটা নিতে পারেন। এবং এটার সাথেও কিন্তু ড্যাশ ক্যাম আছে, বিল্ট ইন ড্যাশ ক্যাম, জাপান থেকে আসছে। এবং এটারও ভিতরে সেম সুইট লেদার, এই পাশেও সেম, আর ইঞ্জিনের কন্ডিশনও সেম, ভালো আছে। সব কিছু মিলে দুইটাই পছন্দ হবে আপনারা আসলে। তো আমি বলবো যে জিআই প্রিমিয়াম যদি নিতে চান, অবশ্যই এই গাড়িটা আপনারা মিস করেন না, এই গাড়িটা মিস করেন না। এই গাড়িটা আপনারা যারাই নেবেন, আমার মনে হয় মাসুম সাহেবকে একটা দোয়া দিবেন, ধন্যবাদ দিবেন, একটা ভালো গাড়ি আপনাদের দেখাইছে। মানে ইনশাল্লাহ আপনারা টোটালি স্যাটিসফাই হবেন আর কি। আর দোয়া আর ধন্যবাদের বিষয়টা যেহেতু আপনি একটু বলছেন, সেক্ষেত্রে আমি একটু বলি। আমি যদি হচ্ছে
ভালো একটা গাড়ি আপনাকে দেই, আপনার কোনো বন্ধু বান্ধব বা কাছের যারা হচ্ছে গাড়ি কিনবে তারা হয়তো আপনাকে জিজ্ঞেস করবে যে দোস্ত বা ভাই বন্ধু কোথা থেকে আপনি গাড়িটা নিছেন, আপনি কিন্তু অবশ্যই অবশ্যই আমার ঠিকানাটা দিবেন যে আমি অটোমাস্টার থেকে নিছি, তাদের লয়ালিটি আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আর যদি একটা খারাপ গাড়ি আপনাকে দেই, নেওয়ার পরে হচ্ছে বারবার সার্ভিস সেন্টারে পাঠাতে হচ্ছে, গ্যারেজে পাঠাতে হচ্ছে, গাড়ির কাজ করাইতে হচ্ছে, আপনার খরচ করতে হচ্ছে, তখন কিন্তু অটোমেটিক বলবেন যে ওই অটোমাস্টার থেকে গাড়িটা নিছিলাম তারা আমাদের কাছে প্রতারণা করছে, আমাদের সাথে হচ্ছে প্রতারণা করছে। তো আমি যেহেতু খারাপ দিয়ে আপনার কাছে হচ্ছে লাঞ্ছিত হবো, সেহেতু ভালো দিয়ে অবশ্যই অবশ্যই দোয়াটা আশা করতে পারি ইনশাআল্লাহ। তাই এই দোয়াটার জন্য হচ্ছে একটু বেশি মেহনত করি আর খুবই খুবই ফ্রেশ গাড়িগুলো পারচেজ করে আপনাদেরকে দেওয়ার জন্য। আমাদের মানে পাশে থাকবেন ইনশাআল্লাহ, আর আপনাদের রিকোয়ারমেন্ট আমাদের কাছে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার যেমন ডিমান্ড, মডেল, রেজিস্ট্রেশন বা কি কালার চাচ্ছেন সবকিছু আমাদের কাছে দিবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের ডিমান্ড অনুযায়ী হচ্ছে কাজ করি ইনশাআল্লাহ, ঠিক আছে।